ইরানে আমেরিকার হামলার মাধ্যমে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে? ইসলামে যাকে বলা হয়েছে মালহাম, অর্থাৎ সে যুদ্ধের ছায়া ক্রমান্বয়ে আমাদের সামনে এগোচ্ছে। আমি আজকের এই ভিডিওতে একে একে বিশ্লেষণ করব কিভাবে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ক্রমান্বয়ে আগ্রাসন চালানো হচ্ছে এবং আসন্ন যুদ্ধ আমাদের সামনে কি সূত্র তুলে ধরতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনার চিন্তার জগৎ বদলে দিবে। ইরানে হামলা করার মাধ্যমে আমেরিকা শুধুমাত্র ইরানের সাথে সংঘর্ষ জড়ায়নি, বরং ঝুঁকিতে ফেলে দিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষকে। একটা মহাযুদ্ধ হবে, যে মহাযুদ্ধকে ইসলামের ভাষায় বলা হয়েছে মালহামা, আর খ্রিস্টানদের ভাষায় বলা হয়েছে আর্মাগেডন। জেরুজালেমের ২০ পাড়া গোষ্ঠী মালহামাকে লঞ্চ করতে চাচ্ছে। আমি এই বিষয় আলাদা একটি ভিডিওতে বা আলাদা একটি ব্লগে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং আমি এও জানাবো আমেরিকা প্রেসিডেন্টদের অক্ষমতা। আমেরিকার প্রেসিডেন্টদের যে নিজস্ব কোনো ক্ষমতা নেই সে বিষয়ে আমি পূর্বে অনেকবার আলোচনা করেছি, এবং প্রসঙ্গক্রমে সময়ের আলোকে এই বিষয়ে আমি আরো একবার আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এখন মূল আলোচনা আসা যাক। আমেরিকা মূলত সেই গোষ্ঠীটির এজেন্ডা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। গতকালকে ইরানে হামলার মাধ্যমে আমেরিকা সেই কথাটি আরেকবার প্রমাণ করল। আজকে ইরানে আমেরিকার হামলার মাধ্যমে পরিস্থিতি কতটা জটিল হয়েছে একবার আপনি ভাবতে পারেন? এখন ইরান যদি আক্রমণ করে তাহলে আমেরিকা তার ইগো রক্ষার্থে পাল্টা আক্রমণ করে বসবে, আর এভাবে চলতে থাকলে ঠিক এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চূড়ান্ত রূপ ধারণের পর্যায়ে চলে যাবে। মনে রাখবেন, দিন যত এগুচ্ছে পুরো বিশ্ববাসী পরমাণু যুদ্ধের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছে, আর এই পরমাণু যুদ্ধটি মূলত হবে সাম্রাজ্যবাদীদের ইগোর দ্বন্দ্বের কারণে একটি রেজাল্ট। এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে পূর্বে আলোচনা করেছি। ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে দেখে আসতে পারেন। ট্রাম্প প্রশাসন বলছে আগামী 48 ঘন্টা আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্রের অসংখ্য সংবাদ মাধ্যম তারা প্রকাশ করেছে যে ট্রাম্প প্রশাসন আগামী 48 ঘন্টা আমেরিকার জন্য বড় সংকটময় সময় হিসাবে বিবেচিত হিসাবে নিয়েছে। সেজন্য তাদের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা 40,000 মার্কিন সেনা এবং মেরিনদের জন্য বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে, এবং ট্রাম্প প্রশাসন মনে করতেছে যে এই প্রতিক্রিয়া শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধতা নাও থাকতে পারে। এখন দেখার বিষয় হলো ইরান এর জবাবে কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। বলে রাখা ভালো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে গেছে, আর আমেরিকা এবং ইসরায়েলের কাছে যদি এই মুহূর্তে ইরান পরাজিত হয়, সেটি শুধুমাত্র ইরানের পরাজয় নয়, বরং রাশিয়া এবং চীনের জন্য একটি সম্ভাব্য বড় পরাজয়। যদি ইরানের পরাজয় ঘটে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় আরো বেশি শক্তিশালী হতে থাকবে, এবং ক্রমান্বয়ে চীন এবং রাশিয়া এশিয়ার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হতে থাকবে। বিশেষ করে এই যুদ্ধের চীনের রয়েছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, এবং তাদের বড় স্বার্থ রয়েছে যদি এই যুদ্ধে তারা ইরান পরাজিত হয়, সেক্ষেত্রে অনেক বেশি লোকসান এবং আগামী দিনের ভূরাজনৈতিক অনেক কিছুই চীনকে ক্যালকুলেশন করতে হবে। টোটাল বিষয়টি পর্যালোচনা করলে আমার কাছে মনে হয় ইরান খুব শীঘ্রই জবাব দিতে পারে, কিন্তু জবাবটা ঠিক কেমন হয় তা দেখার অপেক্ষায়। বিশ্বের চলমান পরিস্থিতির দিকে লক্ষ্য করলে আমাদের অনেক কিছু জানার এবং অনেক কিছু বোঝার আছে। আমরা কি তবে চূড়ান্ত মালহামার দিকে এগিয়ে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যখন শামের সিরিয়ার লোকেরা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না। প্রিয় ভাই বোনেরা, সময় এসেছে চিন্তা করার আমরা কোথায় দাঁড়িয়ে আছি। শুধু রাজনৈতিক ভাবে না, বরং আমাদেরকে ঈমান এবং আমলের মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আগেও বলেছি, আমেরিকার প্রেসিডেন্টরা শুধুমাত্র এজেন্ডা বাস্তবায়নের বাহক মাত্র। সামনে কি হচ্ছে সেটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে আপনারা কি মনে করেন আমরা একটি মালহামার চূড়ান্ত দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। কথা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আমিন।